আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া আম্মা সাইলা ফালা তানহার। قال رسول الله صلى الله عليه وسلم في الحديث المبارك لا تدخل الجنة بخيلا। পিয়ারে হাজরানি মজলিস তথা দূর দূরান্ত থেকে দর্শনরত অবস্থায় থাকা সমস্ত মুসলমান নরনারীগণ তথা আমার মুরব্বী চাচা জানেরা ও নওজোয়ান তরুণ জোয়ান যুবক ভাইরা ও সমস্ত আলেম উলামাগণ ও দিনী ভাই বোনেরা, বিশেষ করে পর্দার অন্তরালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে যে এই পবিত্র ইসলাম ধর্মের মধ্যে থেকে দিন যাপন করার মতো তৌফিক এনায়েত করেছেন, এবং সবথেকে বড় কথা তিনি আমাদেরকে যে দুনিয়াতে মুসলমান করে পাঠিয়েছেন এবং মুসলমান অবস্থাতে দিন যাপন করতে আমাদের দিচ্ছেন এখনও পর্যন্ত। এবং আরও একটা কথা, সেটা হচ্ছে এটাই, এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে আপনাকে দিন ইসলাম থেকে দুচার কথা বলার মতো শোনার মতো যে তৌফিক ইনায়েত করেছেন, সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আমরা সকলে একবার অন্তর থেকে আনন্দের সাথে মহাব্বতের সাথে উচ্চস্বরে বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে তাজদারে মাদিনা আহমদে মুস্তাফা সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী পাকের উপর শত কোটি দরুদের নাজরানা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। কুরআন মাজিদ থেকে আপনাদের সম্মুখে কুরআনের 30 পারা, কুরআনের অর্থাৎ যেটা আমরা পারা বলে জানেন, সেই কুরআন মাজিদের 30 পারার মধ্যে একটি সূরা আছে যে সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। সেই সূরাতুদ দুহার মধ্যে, সূরা দুহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, বললেন ওয়াম্মা সাইলা ফালা তানহার। যে আয়াতটি আপনাদের সম্মুখে কিন্তু আমি তুলে ধরেছি, সেই আয়াতের বিষয়ই বা সেই আয়াতের উপরই চোখ রেখে দুচার কথা আপনাদের সম্মুখে রাখব। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, অর্থাৎ তোমাদের দরবারে যখন কেউ আসে সাহিল আবদার আবেদন করে, সে কোনো মসজিদ মাদ্রাসা থেকেই হোক, কোনো এতিম মিসকিন হোক না কেন, কোনো নবমুসলিম হোক না কেন, বা কোনো অসহায় কোনো দরিদ্র ব্যক্তি যেই হোক না কেন, যদি তোমাদের কাছে এসে সাহিল করে কোনো আবদার আবেদন রাখে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি তোমরা তাদেরকে নিরাশ করে ফিরিয়ে দিও না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, লা তাদখুলাল জান্নাতা বাখিলা। যে ব্যক্তি কৃপণতা করবে, যে ব্যক্তি কিপ্টেপনা করবে, সেই ব্যক্তি কখনো এসে সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়েও যদি কপাল ফাটিয়ে ফেলে, বা সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ে চোখের নিচে যদি কালো দাগও ফেলে কালো দাগও তৈরি হয়ে যায়, বা সে যতই তাহাজ্জুদ পড়ুক, নামাজ করুক, রোজা হজ, যতই হজের পর হজ করুক না কেন, ওই ব্যক্তিটা বা যে ব্যক্তি কৃপণতা করে, সেই ব্যক্তি লা তাদখুলাল জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে কখনোই জান্নাতের মধ্যে দাখিল হতে পারবে না, প্রবেশ করতে পারবে না। অর্থাৎ বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই করে অন্যান্য আমলের সাথে সাথে আমাদের অবশ্যই দান, ইসলাম অর্থাৎ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমাদের কিন্তু দানের জন্য হাত বাড়িয়ে দিতে হবে। কৃপণতা করা থেকে আমাদেরকে প্রত্যেকে বেঁচে থাকতে হবে। ইসলাম কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যদি আপনারা দেখেন, আপনার একটা, অর্থাৎ আমার যে বলার বিষয়, বক্তব্যের বিষয় হবে এটাই যে ইসলামকে টিকিয়ে রাখতে গেলে দানের প্রয়োজনীয়তা। অবশ্যই ইসলামকে টিকিয়ে রাখতে গেলে অন্যান্য প্রয়োজনের সাথে সাথে দানেরও বিশেষ পরিমাণে একটা প্রয়োজন আছে। সেটা কিন্তু আমরা অনেকেই বুঝি না বা বুঝতে চাই না, বা যারা দানের জন্য মসজিদ বা মাদ্রাসা থেকে বড় বড় শাইখুল হাদিসরাও যায়, তাদেরকে অপমান করে ফিরিয়ে দেওয়া হয়, বা প্রকৃত হকদার মানুষ কোনো নওমুসলিম, কোনো এতিম মিসকিন যদি যাওয়া হয়, তাদেরকে সন্দেহ নজরে কিন্তু দেখা হয়, যেটা একটা চরম আজকে মুসলমান সমাজের বিশাল বড় ভুল। তবে কিছু সংখ্যক মানুষের জন্য আজকে প্রকৃত মানুষরা এই জায়গা থেকে নিজেদের জায়গাটাকে হারিয়ে ফেলার উপক্রমে জায়গায় এসে পৌঁছেছে। সে বিষয়ে কথা বলবো আপনাদের সম্মুখে।
তো বিষয়টা হচ্ছে, দেখুন, তার আগে আপনাদেরকে একান্ত আবেদন, আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই ইসলামের মূল গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো, যে ইসলামিক আলোচনাগুলো আপনারা যেমন শুনছেন, অন্যজনকে শেয়ার করে ভিডিওটা, এবং তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্য মুসলমান ভাই, মুসলমান মা বোনেদের কাছে ভিডিওটিকে পৌঁছে দিয়ে তাকেও এই দিনই আলোচনা শোনার মাধ্যমে উপকৃত হতে সাহায্য করবেন বা উপকৃত হবার জন্য আপনারা অগ্রসরী হবেন। আপনি যদি অন্যজনকে ভিডিওটি শেয়ার করে বা দেখতে বা সাহায্য করেন, বা তাকেও যদি আপনারা দেখতে সাহায্য করার কারণে, ইসলামিক জ্ঞানের দ্বারা উপকৃত হওয়ার হতে সাহায্য করার কারণে আপনি ভিডিওটি শেয়ার করলেন, আপনি ইসলাম প্রচার করলেন। আপনি মনে রাখবেন, আপনি ভিডিওটি শেয়ার করলেন এখানে ভিডিওটি শেয়ারের মাধ্যমে ইসলামিক আলোচনা সেহেতু আপনি ইসলাম প্রচারে সাহায্য করলেন। অর্থাৎ আপনি ইসলাম প্রচারে সাহায্য করার কারণে সেই ব্যক্তি যাদেরকে আপনি ভিডিওটি দেখতে সাহায্য করলেন বা শেয়ার করলেন বা সাবস্ক্রাইব করে আপনিও পাশে থাকলেন, তার ফলে সেই সমস্ত ব্যক্তিগুলো যতটা নেকি পাবে, সেই নেকিটা আপনিও ঘরে বসে বসে পাবেন। এবং এই রকমভাবে সে আরও 5 জনকে, আরও 2 জনকে যত ভিডিও দিতে লাগবে বা সাহায্য করবে, দেখতে সাহায্য করবে শেয়ারের মাধ্যমে, ফলে সমস্ত নেকিটা আপনি বসে বসে সদকায়ে জারিয়ায় নেকি হিসেবে পেতে থাকবেন। অর্থাৎ ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখানোর মাধ্যমে বা আপনি দেখার মাধ্যমে সদকায়ে জারিয়া নেকি পাবেন। এখন থেকে যে নেকিটা আপনার নামায় আমলে লিখবে, এখন থেকে শুধু এখন থেকে শুরু করে এখনই নেকি লেখা হয়ে গেল শেষ তা নয়। অর্থাৎ এখনই নেকি লেখা হয়ে গেল তা শুধু নয়, আপনি নেকি যতক্ষণ না পর্যন্ত কিয়ামত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আপনার নামায় আমলে নেকি বসাতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। যে নেকিটা একদিন পাহাড় পরিমাণ হয়ে যাবে ময়দানে মাহাশরে, যে নেকিটা আপনার মিজান, আপনার নেকির পাল্লায়, অর্থাৎ নেকির পাল্লার দিকটাকে ভারী করতে সাহায্য করবে, আপনার জাহান্নাম থেকে অন্যান্য সওয়াবের সাথে সাথে আমলের সাথে সাথে এই আপনার সদকায়ে জারিয়া নেকি বা আমল, সদকায়ে জারিয়া নেকিটাও আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে সাহায্য করবে। প্রত্যেকে কথাটা ধ্যান রেখে ভিডিওগুলো অন্যজনকে শেয়ার করবেন। ভিডিওটা যেহেতু একটা ইসলামিক আলোচনা, আমি এর আগেই কোরআনের আয়াত দিয়ে 2-1 কথা বলেছিলাম, কিন্তু আজকে বিষয়টিকে পুরো সম্পূর্ণ করার চেষ্টা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। যতক্ষণ দেখবেন ততক্ষণ নেকি, দেখার জন্যও নেকি, শেয়ার করার জন্যও নেকি, এবং দেখে আমল করার মাধ্যমেও নেকি, সব দুনিয়া আখিরাত সব দিক দিয়ে উপকৃত হবেন। যাই হোক, মূল আলোচনার দিকে যাই। বর্তমান সমাজে কোরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমাদের দরবারে যখন কেউ আসে সাহিল আবদার আবেদন করে, ভালো করে শুনবেন, তোমাদের দরবারে যখন কেউ আসেন সাহিল আবদার আবেদন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা তাদেরকে নিরাশ করে ফিরিয়ে দিও না। সে তাফসিরে বিভিন্ন কিতাব থেকে আপনারা পাবেন, সে কোনো এতিম মিসকিন হতে পারে, কোনো মসজিদ মাদ্রাসার কালেকশনের সাহায্যের জন্য হতে পারে, বা কোনো নবমুসলিম হতে পারে যারা ইসলামে এসেছে সবেমাত্র, এই সমস্ত ব্যক্তিরা যাদের কেউ নেই, এই ধরনের ব্যক্তি, হতদরিদ্র মানুষ এরকম হতে পারে, বা রোগগ্রস্ত যার হাত পা নেই, এই ধরনের মানুষও হতে পারে। তোমরা তাদেরকে নিরাশ করে কিন্তু ফিরিয়ে দিও না। এই কথা কোরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা মানা ফরজ, এটা আমার কথা নয়, এটা আমার আপনার কথা নয়। আমার আপনার কথাই কিন্তু ইসলাম চলে না ভাই। ইসলাম চলে সম্পূর্ণ দলিলের উপরে, ইসলাম চলে ইসলামের প্রমাণের উপরে। কোরআন মাজিদের ভিতরে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সূরা দুহা 30 পারার মধ্যে এই সূরাটি রয়েছে, এই সূরার আয়াতের মাধ্যমে বলে দিলেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমাদের দরবারে কেউ হলে সাহিল আবদার আবেদন করলে তাকে তোমরা নিরাশ করে ফিরিয়ে দিও না। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আদেশ দিয়েছেন, আমাদের মানা ফরজে আইন। যদি আমরা না ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা করি, তাহলে ফরজ তরক করার কারণে ঈমান পর্যন্ত চলে যাবে। এই ফরজে আইন না মানার কারণে, অবজ্ঞা করার কারণে ঈমান অবধি চলে যাবে। কারণ কোরআন মাজিদের কোনো কথাকে কেউ যদি না মানে, অস্বীকার করে, মানা নয়, যে এই কোরআন মাজিদের যে কোনো কথাকে কেউ যদি অস্বীকার করে, তাহলে তাদের ঈমান পর্যন্ত চলে যাবে। কেননা কোরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, সূরা বাকারার প্রথম আয়াতের মধ্যে আপনারা পাবেন, 2 নম্বর আয়াতের মধ্যে আপনারা পাবেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই হলো সেই কিতাব, যালিকাল কিতাব, এই হলো সেই কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, যেটা নির্দ্বিধায় মেনে নিতে হবে, যেটা মুত্তাকিনদের পথপ্রদর্শক। তাহলে চিন্তা করুন, আজকে আমরা জানার পরেও যদি আপনার মসজিদে কেউ আসে, আপনি তাকে অবজ্ঞা করে ফিরিয়ে দেন, আপনি ভাবেন এ কোথা থেকে এসেছে,
তাকে খারাপ নজরে দেখেন, সন্দেহর নজরে দেখেন, কেন এই ধরনের? আপনি তার যাচাই ভেরিফাই করার জন্য নথিপত্র দেখার চেষ্টা করেন, সঠিক কিনা সেটা একটু ভেরিফাই করার চেষ্টা করেন, সেটা করলে করতে পারেন বা করার যদি মনে করেন সেটা করেন। কিন্তু অযথা কাউকে দোষারোপ করা, অযথা কোনো কিছু না জেনে, কোনো কিছু প্রমাণ না সংগ্রহ করে কাউকে খারাপ ভাবা বা তার হক থেকে তাকে বঞ্চিত রাখা, এটা আপনি মুসলমান হিসেবে যেটা করলেন, এটা কিন্তু আপনার কাছে কিন্তু এটা শোভা পায় না। এই ধরনের কাজগুলো যে ধরনের বা যে সমস্ত মুসলমান ভাই করেন বা চাচারা যে ধরনের যে মুসলমানই করেন না কেন বা মা ও বোনেরা যেই করেন না কেন, এটা কিন্তু ইসলামের সহি নয়, এটা সঠিক নয়। কেননা আপনার কাছে কোনো প্রমাণ নেই সেই ব্যক্তিটা সঠিক না বেঠিক। আপনি তার কাগজ নথিপত্র চাইলে জানতে পারেন, দেখতে পারেন, ইত্যাদি ইত্যাদি। বা যদিও বা সেই ব্যক্তির কাছে সেই ব্যক্তি অর্থ সামগ্রী, তার মধ্যে অর্থ থাকতেও পারে বা এতিম মিসকিন না হয়, সে যেহেতু মানে কষ্টের সময়ে এসে আপনার কাছে সাহায্য চাইছে, আপনি তাকে দিতে বাধ্য, আল্লাহ যেহেতু বলে দিয়েছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বললেন? লা তাদখুলু আল জান্নাতা বাখিলা, যে ব্যক্তি কৃপণতা করবে, যেটা আগেই বললাম, ধরুন আপনার কাছে টাকা আছে, আপনার সামর্থ্য আছে, দান করার মতো ক্ষমতা আছে, তারপরে আপনি কৃপণতা করছেন। একজন অমুসলিম আপনার কাছে গেছে, একজন মানে এতিম বা মিসকিন গেছে, বা কোনো মাদ্রাসা থেকেই আপনার কাছে সাহায্যের, মসজিদ গড়ার জন্য সাহায্যের জন্য গেছে, আপনি কি করলেন? আপনার সামর্থ্য থাকার পরেও জেনে বুঝে আপনি কিন্তু কৃপণতা করলেন, ভাবলেন আপনার দিলে, দান দিলে আপনার কমে যাবে। আপনার দানের মাধ্যমে কখনই আপনার ধন কমে না। দানের মাধ্যমে আপনার রুচি রোজগারের টাকা পয়সাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বেশি বেশি পরিমাণে দান করো, কেননা যে যত বেশি পরিমাণে দান করবে সেই দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বড় বড় বালা মুসিবত থেকে তোমাদেরকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। এমনকি শুধু তাই নয়, যে ব্যক্তি যত দান করবে সেই ব্যক্তির নামায় আমলে তত বেশি পরিমাণে নেকি লেখা হবে। এবং কতটা নেকি লেখা হবে যদি আপনারা বলেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এবং আপনি আজকে ধরুন আপনি মানে রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, 10 টাকার গুটখা কিনে খেলেন বা খারাপ কোনো জিনিস কিনে খেলেন, মানে 10 টাকার বিড়ি কিনে খেলেন, আপনি খেলেন, টানলেন, আপনার শরীরের ক্ষতি হলো, আপনার কিন্তু আখিরাতের জন্য কোনো কিছু তৈরি হলো না বা জমা থাকলো না। কিন্তু যে দানটা আপনি করে গেলেন, ওই দানটা আল্লাহ পাক কুরআন মাজিদের ভিতরে সূরা বাকারার মধ্যে বলেছেন, কুলু ওয়াশরাবু মির রিজিকিল্লাহ, আমার তোমরা খাও এবং পান করো, এবং আমার দান থেকে, আমার দেওয়া রিজিক থেকে তোমরা কি করো? দান করো। আর আজকে আমরা সেই দান থেকেই কৃপণতা করি, সেই দান করা থেকেই নিজের হাতকে গুটিয়ে রাখি। যদি সাহাবাদের কথা বলা হয় তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। সেই বিষয়ে দু এক কথা আপনাদের সম্মুখে, মানে একটা বড় হাদিস আমাদের সম্মুখে ছোট্ট করে উপস্থাপন করে তুলে ধরব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের নববীতে বসেছিলেন, ভালো করে শুনবেন। মসজিদের নববীতে বসেছিলেন, বসে থাকতে থাকতে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তিনি একটু হাসলেন, একটু মুচকি হাসলেন। হাসার পর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসলেন কেন? আপনি হাসলেন কেন? সাহাবারা জিজ্ঞাসা করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইমাত্র ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে জানিয়ে গেলেন যে মক্কার কুফফার কুরাইশ আমি রাসূলুল্লাহ আমাকে মার্ডার করার জন্য, আমি রাসূলুল্লাহ আমাকে কতল করার জন্য, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানে মেরে দেবার জন্য মক্কার কুফফার কুরাইশরা আমি রাসূলুল্লাহ আমার বিরুদ্ধে একটা গোপনে গোপনে দল তৈরি করেছেন। ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জানিয়েছেন, যে সমস্ত ব্যক্তি এই কঠিন বালা মুসিবতের সময় আমি রাসূলুল্লাহ আমার পাশে এসে দাঁড়াবে, দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাকে সাহায্য করবে, আমার পাশে এসে দাঁড়াবে, দান করবে, ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন ও আসমানের মতো বড় বড় জান্নাত দেবেন। চিন্তা করেন, কি দেবেন? জমিন ও আসমানের মতো বড় বড় জান্নাত দেবেন। ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাত্র আমাকে জানিয়ে গেলেন। এই কথাটা শোনার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরম্ভ করে সমস্ত সাহাবী যারা ছিলেন, সমস্ত সাহাবীরা সকলেই চলে গেলেন। যে যার বাড়িতে চলে গেলেন, চলে গিয়ে যে যেমনভাবে পারলেন সামর্থ্য হিসেবে, যার যেমন সামর্থ্য ছিল, কেউ বা নিজের পুরলি সামগ্রী থেকে বা বাড়িতে যে যেমনভাবে সামর্থ্য ছিল সমস্ত দান সামগ্রী, টাকা পয়সা থেকে ঘটি বাটি আরও অন্যান্য দান সামগ্রী নিয়ে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখতে লাগলেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হতে লাগলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা প্রথম খলিফা বলে জানি, সেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেনার বাড়িতে যা কিছু ছিল পেরেছেন একটা পুডলির মধ্যে সব কিছুকে নিয়ে
মাথায় তিনি সেটাকে নিয়ে আসতে লাগলেন বোঝাই করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যখন নিয়ে আসা হলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তিনি রেখে দিলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনা পুডলিটিকে খুলে খুলে দেখতে লাগলেন এবং দেখার শেষে বললেন, হযরতে আবু বকর, তুমি তো দেখতে পাচ্ছি সমস্ত কিছু নিয়ে চলে এসছো, তাহলে তুমি তোমার মানে দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য তুমি তো সমস্ত কিছু দান করে দিয়েছো, তোমার বাড়িতে যা কিছু ছিল তুমি তো সমস্ত কিছুই নিয়ে চলে এসেছো, তাহলে আবু বকর তোমার বাড়িতে তুমি কি রেখে এলে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, যাকে আমরা চিনি প্রথম খলিফা বলে, সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি আমার বাড়িতে আল্লাহ ও আল্লাহর রসুলকে রেখে এসেছি। বলুন সুবহানাল্লাহ, কত বড় কথা দেখুন। তিনি কি বললেন? আমি আমার বাড়িতে আল্লাহ ও আল্লাহর রসুলকে রেখে এসেছি। তিনি তেনার বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে চলে এলেন। এদিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত দান সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি মনে সাহাবীদের জন্য দোয়া করতে লাগলেন, অত্যন্ত খুশি হয়েছিলেন। পরক্ষণেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ গেল দূরের এক সাহাবীর দিকে, যে সাহাবী বসে বসে ঝরঝর করে কান্নার মতো অবস্থায়, যে সাহাবী বসে কন্দনরত অবস্থায় থাকার মতো তেনার আবভাব দেখা গেল। অর্থাৎ সাহাবী যেন অত্যন্ত মন খারাপ করে বসে আছে, যেন তিনি কাঁদু কাঁদু এই রকম অবস্থা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বললেন, সাহাবী তোমার মন খারাপ কেন? তুমি এইরকমভাবে এক জায়গায় বসে আছো কেন মন খারাপ করে? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সমস্ত সাহাবীরা যে যেমন পেরেছে দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য আপনার পাশে দাঁড়িয়েছে, দান করেছে আপনাকে, কিন্তু আমি আপনার এমন এক গরিব, এমন এক অসহায় সাহাবী, যে আমি সাহাবী আমার এক টুকরে পরনে কাপড় ছাড়া আর কিছু নাই। ভালো করে শোনেন, সেই সাহাবীর এক টুকরে পরনে কাপড় ছাড়া কিছু নাই। সাহাবী বললেন, আমি যদি এই সাহাবী আপনার সাহাবী এই পরনের কাপড়ের টুকরোটা খুলে দিই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উলঙ্গ হয়ে যাব, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উলঙ্গ হয়ে যাব, আমি বিব্রস্ত ল্যাংটা হয়ে যাব। তাই আমি দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য আপনাকে সাহায্য করতে না পারায়, দান করতে না পারায় আমি বড় ব্যথিত, আমার বড় অনুতপ্ত আমি হতে লাগিয়েছি এবং আমার বড় ব্যথা লাগছে, যার জন্য আমি থাকতে পারছি না, আমার বুকের ভিতরটা যেন ফেটে যায়, এই ধরনের অবস্থা। পরক্ষণে সাহাবী কিছুক্ষণ পরে রুমি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি যদি একবার আমাকে অনুমতি দেন, তাহলে আমি আমার একটু বাসার দিক থেকে ঘুরে আসি। বাসা বলতে সাহাবীর নিজস্ব কোনো বাসা নেই। কিতাবের আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে যে সাহাবী একটা ঝুপড়ির কাছে গেলেন, একটা কুঠিরের কাছে গেলেন, ছুটে ছুটে চলে গেলেন, একটা কুঠিরের কাছে গিয়ে ডাক দিলেন বাসির বলে। ডাক দিতে 7 থেকে 8 বছরের, আবু দাউদের সহিহ হাদিসের মধ্যে এসছে, 7 থেকে 8 বছরের একটা ফুটফুটে ছেলে বেরিয়ে এসে বললেন, আব্বাজান, আপনার চোখে পানি কেন? আপনি কাঁদেন কেন? আমার তো মা নেই, আপনি আমার আব্বা, আপনি আমার মা। প্রতিদিন আমাকে এসে জড়িয়ে ধরে কত আদর করেন, কত ভালোবাসেন, আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকেন, আমাকে চুম্বন করেন, কত খুশিতে থাকেন। তো আব্বাজান, আজকে আপনার চোখে পানি কেন? এমন কি ঘটনা ঘটলো আজকে আপনি এত কন্দনরত অবস্থায়, এত অশ্রুসিক্ত অবস্থায় আছেন? এই রকম অবস্থা আজকে আপনার কেন? সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, আমি তোমার এমন এক গরিব পিতা, এমন এক গরিব বাবা, এমন এক দয়ার নবী রহমাতাল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এক গরিব সাহাবী, যে দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করার জন্য তেনার পাশে দাঁড়াতে বলেছেন, দান করতে বলেছেন, কিন্তু আমি সেটা পারিনি বলে আমার নিজের বড় ব্যথা লাগছে। তাই তুমি আমার ছেলে বাসির, তোমার সাথে আমি শেষবারের মতো দেখা করতে এসেছি। আমি নিজে ঠিক করেছি, আমি যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে আমি ইসলামকে টিকিয়ে রাখার জন্য লড়াই করব। অর্থাৎ আমি যুদ্ধের ময়দানে যেহেতু আমি যাব, তোমার জন্য বাপ ছেলের যে একটা হকের বিষয় রয়েছে, না জানি তোমার সাথে আমার সাথে শেষবারের মতো দেখা করতে এসেছি, এটাও হতে পারে, না জানি তোমার সাথে আমার সাথে আর দেখা হবে কি না। তো যুদ্ধে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই, তোমার সাথে হয়তো আমার দেখা হবে না, তাই শেষবারের মতো তোমার সাথে আমি দেখা করতে এসেছি। আর যুদ্ধে গিয়ে যদি গাজী হয়ে যাই, হয়তো বা দেখা হতে পারে, তাই তুমি আমার ছেলে বাসির সেই হক আদায় করার জন্য আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এসেছি। যদি আপনার ঘরের ছেলে হতো, কি বলতো? বলতো, থাক আব্বাজান, অত দরদ দেখাতে হবে না। লুঙ্গির কোঁচরটা টেনে ধরে বলতো, থাক আব্বাজান, আপনি যাবেন না। হাউমাউ করে কাঁদতো, আর আপনি সেই ছেলের মুখের দিকে তাকিয়ে আপনি আল্লাহর রাস্তায় নিজে অগ্রসর হওয়া থেকে বিরত থাকতেন। যেটা আজকে আমাদের অনেকের বিবি, বউ, বাচ্চা থেকে আরম্ভ করে পিতা মাতা, দুনিয়ার মোহ আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে আটকে রাখে, বিরত রেখে দেয়।
যদি আপনারা বা অন্য ব্যক্তির বিবিরা হতো কি বলতো অত ইসলামের দরদ দেখানোর দরকার কি? আপনি শুধু রয়েছেন মুসলমান, দুনিয়াতে আর কেউ মুসলমান নেই। অত ইসলাম দরদি দেখাতে হবে না, অত সুফি সাহেব আপনাকে সাজতে হবে না, অত হুজুর সাজতে হবে না, অত ইমানদার সাজতে হবে না, এই রকম কথা বলতো আপনাকে। কিন্তু সেই সাহাবী ছেলে কি বললো জানেন? সেই সাহাবী ছেলে বললেন, আব্বাজান আপনি আর দেরি করবেন না, যেহেতু আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসেছেন, হয়তো তিনি আপনার অপেক্ষায় থাকবেন, বিয়াদবি হয়ে যাবে খুব দেরি হয়ে গেলে, অতএব আপনি আব্বাজান আর দেরি করবেন না। সাহাবী সঙ্গে সঙ্গে তার মানে ছেলের সাথে কথা বলা শেষ করার পরে মদিনা থেকে মুনাওয়ারা ছুট দিয়ে বললেন, ইয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামকে টিকিয়ে রাখার জন্য দান করতে চাই, আমি ইসলামকে টিকিয়ে রাখার জন্য আপনার পাশে দাঁড়াতে চাই। তখন সাহাবীর মুখের দিকে তাকিয়ে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তিনি বললেন, সাহাবী তুমি কি দেবে? সাহাবী তুমি কি দেবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী, আমার তো তেমন কিছুই নাই, আমার মানে বাসস্থান নেই, আমার জমি জায়গা নেই, আমার বাড়ি ঘর দুয়ার নেই, এমনকি তার সাথে সাথে আমি সাহাবী, আমার এক টুকরো পরনে কাপড় ছাড়া আর কিছু নাই, যে কাপড়ের টুকরোটা আমি খুলে দিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উলঙ্গ ল্যাংটা হয়ে যাব। তাই আমি দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমি আপনার সাহাবী খাতিরে, আমি আপনার সাহাবী হওয়ায় আমি নিজে দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য দান করতে চাই। আমি সাহাবী হয়ে ঠিক করলাম, আমি আমার নিজের জীবনটাকে কিছু না দিতে পারলেও আমি আমার নিজের জীবনটাকে আল্লাহ রসুলের খাতাতে লিখিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার নিজের জীবনটাকে আল্লাহ রসুলের খাতায় দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। দেখুন, সেই সাহাবীর কাছে কিছু নেই, না আছে টাকা পয়সা, না আছে বাড়ি গাড়ি, যদিও তখন গাড়ি ছিল না, না আছে ধন দৌলত, না আছে তার আর্থিক অবস্থা ভালো মজবুত কোনো অর্থনৈতিক অবস্থা, কিন্তু সাহাবীর অন্তরে কি ছিল? ইসলামের প্রতি দরদ, ইসলামের প্রতি মোহাব্বত ভালোবাসা ছিল। যে মোহাব্বত ভালোবাসার কারণে সেই সাহাবী কী করলেন? ইসলামের এই মোহাব্বত ভালোবাসায় আল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়ে যে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আপনাদেরকে জীবন দান করার কথা বলা হয় না। বহু আলেম উলামাগণ আপনাকে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বোঝান আপনাদের যে আপনাদের জীবন দান করার কথা বলা হয়নি, শুধু বলা হয় আপনারা সঠিকভাবে ইবাদত করুন এবং ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করুন। সেই সমস্ত সঠিক খাতগুলোতে আপনারা দান করুন এবং যে দানের মাধ্যমে দিন ইসলামের উপকার ঘটবে। কিন্তু ধরুন একটা গায়ের কম থেকে কোনো একজন ব্যক্তি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যেমন আমি একজন সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের সম্মুখে বক্তব্য রাখছি। সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করাই দেখা গেল তার কেউ নেই, তার জমি জায়গা সহায় সম্পত্তি বলতে কিছু নেই। যেমন আমি একটা মুসলিম সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমারও কেউ নেই, সহায় সম্পত্তি বলতে কিছু নেই। যারা এই ধরনের ব্যক্তি, যারা আপনাদের কাছে সাহায্যের জন্য আবেদন করছে, আপনারা তাদেরকে কখনোই ফিরাতে পারেন না। কেন? মুসলিমের একটা হক আছে, আপনারা জানেন। ইসলাম জগতে আসার পর যদি সাহাবীদের কথা, তৎকালীন সময়ের কথা উল্লেখ করা হয়, দেখবেন এমনও বহু সাহাবী, বহু ঘটনা, বহু কিছু হাদিসের মধ্যে পাওয়া যায় যে যারা অন্য কোনো ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতেন, ইহুদি থেকে যখন কলেমা পড়ে মুসলমান হতেন, তখন সাহাবীরা তাকে লুপে নেবার জন্য চেষ্টা করতেন, থাকতেন হাঁ করে তাকিয়ে যে কে কখন অন্য ইহুদি থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হবে, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হবে, তার দেখভাল, তার দায়িত্ব ব্যবস্থা গ্রহণ করব। আজকে অনেকেই তা থেকে বিরত থাকি আমরা। কিন্তু এদিকে আমরা মুখে কি বলছি? দিনের দাওয়াত দিচ্ছি, কলেমার দাওয়াত দিচ্ছি, ইসলাম প্রচার করছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, কিন্তু কিসের দাওয়াত? যারা ইসলামে এসেছে তাদেরকেই তো আপনারা সঠিকভাবে, অনেকে আছেন সঠিকভাবে তাদেরকে তাদের হকটুকু দিতে চান না। তাদের হকটুকু যদি তাদেরকে ঠিকভাবে পৌঁছে দিতেন, তাহলে তাদেরকে আপনাদের কাছে কিন্তু যেতে হতো না, তাদেরকে কখনোই আপনাদের কাছে যেতে হতো না ভাই। বা তাদের হকটা তারা যখন আপনাদের কাছ থেকে গিয়ে নিতে যায়, তখনও তাদেরকে আপনারা অন্যরকমভাবে ইনসাল্ট করার চেষ্টা করেন। সনাতন ধর্ম থেকে বা অন্য কোনো ধর্ম থেকে ইসলাম ধর্মে যারা এসেছে, তাদেরকে যদি আপনারা, যারা মাদ্রাসায় পড়ছে, তাদেরকে যদি আপনারা দান করেন, এই দানের মাধ্যমে আপনারা সৎ গায়ে জারিয়া নেকি পাবেন। যে ব্যক্তিরা মাদ্রাসায় পড়াশোনা করছে, উচ্চশিক্ষিত আলেম হওয়ার জন্য, আপনারা দিনী আলেম হওয়ার জন্য বহু চেষ্টায়রত অবস্থায় আছেন। শুধু এই নয় যে মাদ্রাসায় পড়ে ফারাগাত হয়ে গেল, 8 বছর পড়লো ফারাগাত হয়ে গেল, বুখারী মুসলিম পড়ে নিল, হয়ে গেল, তা নয়। আরও উচ্চশিক্ষিত হওয়ার জন্য যখন পড়াশোনা সে অর্জন করছে, জ্ঞান অর্জন করার পথে রত আছে, কোনো মুসলিম বা অন্য কোনো ব্যক্তি, কোনো মুসলমান
ভাই হোক না কেন, তখন যদি তারা আপনার কাছে সাহায্যের জন্য যায়, অবশ্যই তাদেরকে আপনারা সাহায্য করা উচিত। কেন সে সমস্ত কিছু ছেড়ে ইসলামে এসেছে। এখন মুসলমান সমাজ তথা মুসলমান সমাজের মানুষ আপনারাই হলেন তার গার্জেন, আর আপনারা যদি তাদেরকে ফিরিয়ে দেন তাহলে আপনার কি হবে? তাহলে তার মনটা কেমন লাগবে? আপনি নিজেই একটু ভেবে দেখুন। কুরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আম্মা সাইলা ফালা তানহার, তোমাদের দরবারে কেউ যখন যায় সাহিল আবদার আবেদন করে, সে যেই হোক না কেন, নও মুসলিম, এতিম, মিসকিন, মসজিদ, মাদ্রাসা, যেখান থেকেই যাক না কেন, তোমরা তাদেরকে নিরাশ করে কিন্তু ফিরিয়ে দিও না। এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, এবং এটা মানা ফরজে আইন আমাদের প্রত্যেকের জন্য। আজকে যারা ইসলাম ধর্মে যে ব্যক্তির আলেম হতে সাহায্য করছে, যদি ইসলামকে টিকিয়ে রাখতে চাই, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যে হাদিসটা আপনাদের বললাম, ইসলামকে টিকিয়ে রাখা মানে শুধু নামাজ রোজা কলেমা পড়লেই কিন্তু ইসলাম টিকে থাকবে না। আমরা নামাজ পড়ি, রোজা করলে ইসলাম টিকে থাকবে, এইটা ঠিক নয়। এর সাথে সাথে ইসলামকে টিকিয়ে রাখতে গেলে মসজিদ মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে হবে। ইসলামকে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই যারা আলেম হচ্ছে, আলেম হওয়ার জন্য শিক্ষিত হয়ে জ্ঞানী আলেম হওয়ার জন্য যারা শিক্ষার পথে রত অবস্থায় আছে, তাদেরকে সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো, যদি তাদের কেউ না থাকে, সেই সমস্ত ব্যক্তিদের সাহায্য করা, তাদেরকে দান করা। যদি তাদেরকে আপনি সাহায্য করেন, দান করেন, তাদের পাশে দাঁড়ান, অবশ্যই তারা একদিন ভালো আলেম হবে, এবং সেই ভালো আলেম হয়ে তাহলে তারা সেই সমস্ত ব্যক্তিরা আপনাদেরকে কিন্তু সমাজে একটা খুঁটি হয়ে দাঁড়াতে পারবে। ইসলামকে টিকিয়ে রাখার জন্য তারা চেষ্টায় থাকবে। হয় কোনো মসজিদে পড়া ইমামতি করবে, কিংবা কোনো মাদ্রাসায় শিক্ষিত হয়ে মাদ্রাসায় কোনো মাস্টারি করবে, সে আরও 5টা আলেম তৈরি করবে, আরও 5 জন মানুষকে ইসলামী শিক্ষা দান করবে। ফলে আপনি তাকে যদি দান করেন, সেই ধরনের নও মুসলিম যারা ইসলামে এসে পড়াশোনা শিখে উচ্চশিক্ষিত হচ্ছে, বা কোনো মুসলমান ভাই বা কোনো এতিম মানুষ, কোনো এতিম মা বা কোনো এতিম বোন বা এতিম ভাই কোনো উচ্চশিক্ষিত হওয়ার জন্য, জ্ঞানী আলেম হওয়ার জন্য চেষ্টায় আছে, তাদেরকে যদি পাশে দাঁড়ানো সাহায্য করেন, অবশ্যই সেই ব্যক্তি একদিন আলেম হয়ে যতটা জ্ঞান তাকে আপনি দান করার জন্য, সেই দিন থেকে নিয়ে আরম্ভ করে কিয়ামত হওয়ার আগে পর্যন্ত সব গায়ে জারিয়ে নেকি পাবেন। এবং সেই ব্যক্তি উচ্চশিক্ষিত হয়ে একজন ভালো আলেম হয়ে যত জায়গায় বক্তব্য দেবে, আরও 5টা মানুষকে যখন কোনো মাদ্রাসায় গিয়ে সে শিক্ষা দান করবে, সেই 5টা ছেলে কিংবা মেয়ে তার থেকে ইলমিয়াত হাসিল করে ফারাগাতের মাধ্যমে মাওলানা বা আলেম হয়ে যখন তারাও 5 জনকে শিক্ষা দান করবে, সমস্ত নেকিটা আপনি বসে বসে পাবেন, কবরে শুয়েও পাবেন, যতক্ষণ না পর্যন্ত কিয়ামত হচ্ছে। তাহলে ইসলাম টিকে থাকবে। কিন্তু তার জায়গায় আজকে আপনারা একটা মসজিদের ইমামের বেতন দিচ্ছেন কত? 2000 টাকা, 2500 টাকা। আচ্ছা, আপনি নিজে একটা ভাবনা চিন্তা করে বলেন, 2000 টাকা বেতন দিলেন, সরকার থেকে হয়তো 2000 বা 3000 বা 2500 জায়গাটা পাচ্ছে, আমি ধরে নিলাম 5000 টাকা। একটা মসজিদের ইমামের 5000 টাকায় কি তার সংসার চলবে? এখন বাজার দর, বর্তমান দর, যে পরিস্থিতি, যে জায়গাতে দাঁড়িয়েছে, সেই হিসাবে কিন্তু আপনার 5000 টাকায় কি একটা সংসার চলবে বলে মনে হয়? আপনি নিজে ভেবে দেখুন। তাহলে যদি আপনি আপনার নিজের ছেলেটাকে একটা জেনারেল শিক্ষিত করার জন্য, উচ্চশিক্ষিত করার জন্য, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি আরও কিছু করার জন্য, যে শিক্ষার দুনিয়াতে দাম আছে, আখিরাতে যার কোনো দাম নেই, যে শিক্ষার দুনিয়াতে দাম আছে, আখিরাতের দাম নেই, সেই ধরনের শিক্ষার কোনো মূল্যও নেই, হাদিসের মধ্যে তাই এসছে। তো যাই হোক, পাশ্চাত্য অবশ্যই উভয় শিক্ষার দরকার আছে, কিন্তু তা বলে এই নয় ইসলামটাকে ঠেলে পুরো একেবারে সাইড করে দেবো, যেটা আমাদের আখিরাত তৈরি করবে সেইটা আগে দরকার। আপনি আপনার ধরুন যে কথাটা বলছিলাম, আপনার একটা ছেলেকে আপনি কি করলেন, টিউশন পড়ানোর জন্য, জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি কি করলেন, 300 টাকা দিয়ে একটা টিউশন মাস্টারকে রাখলেন। সেই 300 টাকা দিয়ে টিউশন মাস্টারকে রাখলেন, দেখা গেলো তার 6 মাস বা 1 বছর পরে তার বেতন আরও বাড়িয়ে তাকে ডবল করে দিতে হলো। তিনি বললেন যে আমার বেতন বেশি লাগবে, না হলে কিন্তু আমার পক্ষে পড়ানো সম্ভব নয়। ভালো করে বুঝবেন। কিন্তু ওই কথাটাই যদি একটা ইমাম সাহেব যদি আপনাকে বলে যে একটু বেতনটা বাড়ালে খুব ভালো হতো, যদি আপনাকে এই কথাটা আপনাকে বলে, তখন সেই ইমাম সাহেব কিন্তু, আমি লক্ষ্য করে দেখেছি বেশিরভাগ জায়গাতেই, তাই সেই ইমাম সাহেব মসজিদ কমিটির কিছু মসজিদ কমিটির কিছু লোক থাকে আর কি, তাদের সকলের কাছে না হলেও বেশ কয়েকজনের কাছে সেই ইমাম সাহেব একজন বিশাল বড় অপরাধীতে পরিণত হয়। যেন কথাটা বলে তিনি কত বড় ভুল করেছেন, কথাটা বলে যেন কত বড় পাপ করে ফেলেছেন, তিনি অন্যায় করে ফেলেছেন, এই রকমের অবস্থা ভাব দেখান তারা। এবার আপনি বলেন, সেই ইমাম সাহেব তিনি কি সংসার চালানোর তাগিদে এখন মসজিদে ইমামতি করবে, নাকি ইমামতির পথ ছেড়ে দিয়ে বা মাদ্রাসায় মাস্টারি করা পথ ছেড়ে দিয়ে তিনি একটা ব্যবসা বা কোনো একটা বিজনেসের লাইন দেখবে? তাহলে যদি তিনি মসজিদ মাদ্রাসা থেকে সরে চলে যায়, এইভাবে আলেমরা কিন্তু শিক্ষা দান করা থেকে, নিজের সমাজ থেকে, ইসলাম ছড়ানো থেকে বিরত থাকবে। অবশ্যই মসজিদ মাদ্রাসাকে টিকিয়ে মুসলমান
হয়ে আমাদের উচিত এটা মসজিদ মাদ্রাসাকে টিকিয়ে রাখে। কেন? ইসলামকে টিকিয়ে রাখা মানে মসজিদ মাদ্রাসাকে টিকিয়ে রাখা। মসজিদ মাদ্রাসাকে টিকিয়ে রাখা মানে মসজিদ মাদ্রাসার ইমাম এবং সেখানকার শিক্ষকদেরকে টিকিয়ে রাখা, তাদের যথাযথ ব্যবস্থা করা, এবং যে সমস্ত শিক্ষক, যে সমস্ত ছাত্ররা যারা ইসলামী জ্ঞান অর্জন করার জন্য রত অবস্থায় রয়েছে, কোনো মুসলিম কোনো ইসলাম জগতে এসছেন, উচ্চশিক্ষিত হওয়ার জন্য জ্ঞান অর্জন করছেন, দিনই জ্ঞান অর্জন করার পথে রত রয়েছেন, তাকে সাহায্য করা। এতিম মিসকিন ইত্যাদি ইত্যাদি যারা দিনই ইসলাম জ্ঞান অর্জন করছে তাদেরকে দান করা, তাদেরকে সাহায্য করা, এছাড়া অন্যান্য ব্যক্তিদেরও দান সাহায্য করা, তবেই কিন্তু ইসলাম টিকে থাকবে ভাই। আর আমরা যদি মনে করি শুধু নামাজ রোজার মধ্যে দিয়ে ইসলাম টিকে থাকবে, তাহলে কিন্তু ভুল করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ব্যক্তি কখনোই জান্নাত যাবে না যে ব্যক্তি কৃপণতা করবে। কিপ্টেপোনা ব্যক্তি বা কৃপণ ব্যক্তি কখনোই কিন্তু জান্নাত যেতে পারবে না। লা তাদখুলাল জান্নাতা বাখিলা, যতই নামাজ রোজা করেন, হজ জাকাত যতই যাই করেন না কেন, যদি আপনি দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য দান না করেন, সাহায্য না করেন, এতিম মিসকিনের হক মেরে দেন, মুসলিমের হক মেরে দেন, তাহলে আপনি কিন্তু একজন প্রকৃত ইমানদার নয়, আপনি কিন্তু একজন বাখিল। আর বাখিল, লা তাদখুলাল জান্নাতা বাখিলা, বাখিল কখনোই জান্নাতের মধ্যে দাখিল হতে পারবে না। যে আশা রাখবো আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে চলার মতো এবং দুনিয়া থেকে ঈমান আমল নিয়ে যাওয়ার মতো যেন তৌফিক ইনায়েত করেন, এবং সঠিকভাবে আমল করার মতো, শোনার থেকে বেশি বেশি আমল করার মতো যেন তৌফিক ইনায়েত করেন, আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে যেন দাখিল করেন। বলেন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।